জনপ্রিয় তরুণ নেতা আমাদের হাদি গুলিবিদ্ধ হবার কয়েক মিনিটের মাথায় আওয়ামী লীগের ফেসবুক পেজ জনতার কণ্ঠ থেকে সুনির্দিষ্টভাবে বলা হয় মির্জা আব্বাস এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে তার নির্বাচনী প্রতিদ্বন্দ্বীকে মাঠ থেকে সরিয়ে ফেলার জন্য। দেখেন, মির্জা আব্বাস এই ঘটনা করেছে বা করে নাই সেটা হলো পরে, কিন্তু আওয়ামী লীগ আগেই মির্জা আব্বাসের দিকে চাপিয়ে দিয়েছে। অর্থাৎ জুলাই আওয়ামী লীগ বিরোধী শক্তিকে মুখোমুখি লাগিয়ে দেওয়ার জন্য আওয়ামী লীগ এই কাজটি করেছে। তবে মির্জা আব্বাস যে এই ঘটনার ছোট্ট হলেও বেনিফিশিয়ারি তা কিন্তু বোঝা যায়। তবে মির্জা আব্বাস সরাসরি এই কাজ করবে এমনটি নয়, তবে জেনে থাকতে পারে। এই হত্যার লেজ পিছন অনেক দূরে ঘোরা। এই হত্যাকারী যে শ্যুট করেছে সে তো আর একা না, তাকে নির্দেশ দিয়েছে, অর্থ দিয়েছে, নিরাপত্তা দিয়েছে, এমনভাবে যেন সে নিরাপদে কাজটি করতে পারে। তারা দীর্ঘমেয়াদী কৌশল প্রণয়ন করেছে এবং শরীফ ওসমান হাদির সাথে দু একটি নির্বাচনী প্রচারণায়ও সে অংশগ্রহণ করেছে। অথচ সে ছাত্রলীগের ছোটোখাটো নেতা ছিল না, আদাবর থানার সভাপতি ছিল এবং ঢাকা উত্তরের ছাত্রলীগের সন্ত্রাসী ছাত্রলীগের সহসভাপতি ছিল। তাকে কোটি কোটি টাকা দিত শেখ হাসিনার সরকার আইটির অপপ্রচার চালানোর জন্য। যাই হোক, এই খুনির সাথে এই প্রেসিডেন্ট ছুপ্পুর ছেলে আশরাফ আদনান চেনেন নিশ্চয় আপনারা, তার সাথে দেখা গেছে। আবার একে হত্যা করার পর গোপালগঞ্জের এসপি কাজী জসিম আলহামদুলিল্লাহ বলে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে। আবার খেয়াল করে দেখেন, এই যে বসুন্ধরায় মেজর আক্তার আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে প্রশিক্ষণ দিত, ওয়াকারের জানতো, সেই প্রশিক্ষণ পাওয়া লোকরা কোথায়? সেই মেজর আক্তারই বা কোথায়? এবং এই খুনি 6 মাস আগে দুটি অস্ত্রসহ ধরা পড়েছে, জেলে ছিল। তাকে জামিন দিল কে? দাউদ খান তার নাম না, এই খুনির নাম দাউদ খান, শুটার যে শ্যুট করেছে। তাকে জামিন দিল কে? এই খুনির সাথে অবৈধ প্রেসিডেন্ট ছুপ্পুর ছবি আছে, আগের প্রেসিডেন্ট আব্দুল হামিদের ছবি আছে, ছুপ্পুর ছেলে আশরাফ আদনানের ছবি আছে, বিভিন্ন সাংবাদিকদের ছবি আছে। এই হামলার পক্ষে কিন্তু সম্মতি আদায় করেছে এই আনিস আলমগীর, মঞ্জুরুল আলম পান্না, নিকোল, তারপরে রুমিন ফারহানা, তারপরে আপনার এই মাসুদ কামাল, তুষার আবদুল্লাহ, আবু আলম, শহীদ খান, এরাই কিন্তু সম্মতি আদায় করেছে। এখনও টাউট কাদের সিদ্দিকী বলে আওয়ামী লীগকে ছাড়া তারা নির্বাচনে যাবে না। এই হইল আওয়ামী লীগের অবস্থা। বিএনপি বলেন, জামাত বলেন, এনসিপি বলেন, এবি পার্টি বলেন, এরা যারাই আওয়ামী লীগের লোকদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে, আশেপাশে রাখছে ভদ্র মনে করে, এরাও যে কোনোভাবে মারা যাইতে পারে। এই ব্যাপারে সতর্ক থাকতে হবে বিএনপিকে, জামাতকে। যদি বিএনপি জুলাই মুভমেন্ট অন করে, ইতিমধ্যে বিএনপির উপর থেকে মানুষের আস্থা সরে গেছে। জামায়াতও ফাটর ফুটুর দু একটা করে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগকে আশ্রয় প্রশ্রয় দেওয়া, এরাই শ্যুট করে মেরে দিবে, এদেরকেই কাজে লাগাবে আওয়ামী লীগের অপরাধী সিন্ডিকেট। এই যে মেজর আক্তার যাদেরকে প্রশিক্ষণ দিল তাদেরই একজন ছিল সে, এবং সে জামিন পাইছে কিভাবে? কাদের নির্দেশে জামিন পাইছে? এমনও তো হতে, সে অস্ত্র মামলায় আটকা ছিল, এমনও তো হতে পারে ওয়াকারের টিম তাকে বলছে ঠিক আছে তোমাকে ছেড়ে দিব, আমাদের কথা মতো কাজ করো, এরে মেরে দাও, এরে মেরে দাও। তখন সে বাঁচার জন্য আর যাতে জেলে আসতে না হয় সেজন্য সে নির্দেশ মতো কাজ করছে। আর ওয়াকারের নির্দেশ মানে কিন্তু ভারতের নির্দেশ, ওয়াকারের নির্দেশ মানে কিন্তু আওয়ামী লীগের নির্দেশ। ওয়াকারের নির্দেশে এখন পর্যন্ত কোনো আওয়ামী লীগের লোক অ্যারেস্ট হয় নাই। এখন পর্যন্ত আওয়ামী লীগ দুর্নীতি বিরোধী, দুর্নীতিবাজ এবং 5ই আগস্ট বিরোধী, 5ই আগস্টে যারা অত্যাচার করেছে, লুটপাটকারীদের বিরুদ্ধে কোনো রকম অপারেশন কিন্তু ওয়াকারের নির্দেশে চালানো হয় নাই। ওয়াকারকে বিশ্বাস করার প্রশ্নই আসে না। হি ইজ হারামখোর, সে হইল এই দেশদ্রোহী, সে জনতার বিরোধী, সে জুলাই বিরোধী। ওয়াকারকে বিশ্বাস করার প্রশ্নই আসে না।
সবচেয়ে আসছে সুপ্পুর ছেলে আশরাদ আদনান, সে কিন্তু টাকার কুমির। আপনি বুঝেন সে কত কোটি টাকা দিয়ে সিনেমা বানাইতো, সিনেমার পিছনে কোটি কোটি টাকা ঢালতো, 20, 25, 30 কোটি টাকা সে ঢালার রেকর্ড আছে। শুধু 24 সালে সে 23 সালে সে 2টা ছবি করেছে, যেখানে সে খরচ করেছে প্রায় 70 কোটি টাকা। বুঝলেন, ইসলামী ব্যাংকের দুর্নীতির টাকা, তার বাপের এই যে দুদক থেকে দুর্নীতি করা টাকা, এরপরে দায়রা জজ হিসাবে ঘুষ খাওয়া টাকা, সব টাকা এখন তাদের হাতে এখন এই জুলাইয়ের বিরুদ্ধে ব্যবহার করছে। এই ছুপ্পুর দেখেন, ছুপ্পু পদত্যাগ করতে বলছে ছাত্র প্রতিনিধি অর্থাৎ আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম, তারা পদত্যাগ করেছে। এরপরে ছুপ্পু পদত্যাগের ভান করছে। এরপরেই আশরাদ এই হাদির উপরে হামলা হলো। সব ঘটনাগুলো দেখেন, এক চেইনে একটু মিলান, সবগুলো খুব কাছাকাছি ঘটনা। এরপরে মেজর আক্তার বসুন্ধরাতে প্রশিক্ষণ দিত আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে, মিলাতে পারছেন? এরপরে হামলার সাথে সাথে মির্জা আব্বাসকে নিয়ে জনতার কণ্ঠ পেজ থেকে, আওয়ামী লীগের পেজ থেকে পোস্ট, কত মারাত্মক সূক্ষ্ম। মির্জা আব্বাসকে হয়তো হত্যাকারীরা বলছে, ভাই আপনি চিন্তা করেন না, ওকে সরাই দিলে আপনার লাভ হবে। আব্বাস হয়তো সরাসরি অংশগ্রহণ করে নাই, তবে জানতো, এবং এটাও বলে কনভিন্স করেছে যে ওয়াকার আমাদের সাথে আছে, ভারত আমাদের সাথে আছে, আশরাদ আদনানের ছেলে আমাদের সাথে আছে, ছুপ্পুর সম্মতি আছে। নাইলে ছুপ্পু এতদিন পদত্যাগ কথা বলে নাই, তাকে জুতা ফিটার করার কথা বলছে। বঙ্গভবনে মিছিল হয়েছে, বঙ্গভবনে বড় রকমের আপনার সরব আলোচনা হয়েছে, তখন তাকে সে পদত্যাগ করে নাই, তখন তার মান সম্মানে আঘাত লাগে নাই। 2 ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ এবং সজীব ভুঁইয়া পদত্যাগের পরেই সে পদত্যাগের কথা বলছে। আবার এরপরে শরীফুদ্দিন ওসমান হাদির উপরে, অর্থাৎ তারা ঘটনা গোছায় আনছে, মোটামুটি ঘটনাটাকে গুছিয়ে তারা, অর্থাৎ এই ঘটনা ছুপ্পু, ওয়াকার, আওয়ামী লীগ, ভারত, আব্বাসকেও সন্দেহের বাইরে রাখা যাবে না। যদিও আব্বাসকে ব্যবহার করে আবারও জাতির মধ্যে অনৈক্য তৈরি করার চেষ্টা করবে। আব্বাসের অনেক অবদান অতীতে আছে, কিন্তু তার প্রচুর খারাপ কাজ আছে। সে হত্যা, চাঁদাবাজির ব্যাপারে তার অভিযোগ সেই প্রথম থেকে। হ্যাঁ, তবে ঢাকা বিএনপিকে প্রতিষ্ঠা করার ব্যাপারে আব্বাসের অবদান আছে, সেটা পুরানা হিসাব। যাই হোক, সন্ত্রাসীদেরকে বিশ্বাস করা খুব একটা যায় না। আব্বাসের অতীতের অবদান ভালো বিএনপির জন্য, কিন্তু বিএনপির জন্যই আবার ক্ষতিকর হয়েছে। যাই হোক, সেটা সময় বলে দিবে। আব্বাসকে আমরা দোষ দিতে চাই না, আব্বাসকে আওয়ামী লীগ প্রথমেই দোষ দিয়ে, এই কারণে আব্বাসকে সন্দেহ একটু কমাই দিছি আমি, কারণ আওয়ামী লীগ অন্যদিকে ঘুরাই দিছে ঘটনা। আবার দেখেন, নুরুজ্জামান লাবু নামের এক ছাত্রলীগ আছে, এখন সাংবাদিকতা করে, সে ফেসবুকে স্ট্যাটাস দিছে একটা ছেলেকে হত্যার উপযোগী করে তোলা হচ্ছে, অর্থাৎ যে নাকি হত্যা করেছে দাউদ খান, তাকে হত্যার উপযোগী করা হচ্ছে, তার ছবি এভাবে প্রচার করা ঠিক না। এরপরে দেখেন, শরীফ ওসমান হাদিকে গুলি করলো, সেদিনই তারেক রহমানকে ফেরার খবর দিল। কেন এটা পরে দেয়া যেত না? মির্জা ফখরুল হইল দুর্নীতিবাজ, শয়তান, সন্ত্রাসীদের মুখপাত্র। আল্লাহর নালত তার উপরে বর্ষিত। হে আল্লাহ, এই ফখরুলের করুণ পরিণতি তুমি এই দেশবাসীকে দেখাইও, আমাকেও দেখাইও। এরপরে দেখেছেন হাসনাত এবং ফুয়াদের করুণ কান্না। ফুয়াদ নির্বাক হয়ে গিয়েছে, ব্যারিস্টার ফুয়াদেরও নিরাপত্তা দরকার। ব্যারিস্টার ফুয়াদ একজন জুলাই যোদ্ধা, কঠিন জুলাই যোদ্ধা, অগ্নি ভাষা নিক্ষেপকারী। হাসনাত আব্দুল্লাহ কঠিন বীর, সাদেক কায়েম, নাহিদ, এদের নিরাপত্তা বিধান করা খুব জরুরি। আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, হাসনাত, মাহফুজ আলম, এদের জন্য জুমা, এদের আরও আছে কঠিন নিরাপত্তা। কিন্তু কার কাছে বলবো বলেন? সবাই আল্লাহর কাছে বলতে থাকেন, আল্লাহ যেন আর আওয়ামী লীগ দ্বারা এই জাতির ক্ষতি না করায়।
তারেক রহমান দ্বারা যেন আমাদের কোনো ক্ষতি না হয়, কারোর দ্বারা যেন কোনো ক্ষতি না হয়, সবার ক্ষতি থেকে যেন আল্লাহ আমাদেরকে বাঁচায়। ব্যারিস্টার ফুয়াদ, হাসনাত আবদুল্লাহ, সাদেক কায়েম, মাহফুজ আলম, আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম, ডাক্তার শফিকুল ইসলাম মাসুদ, রেজাউল করিম, যারা জুলাইয়ের অন্তপ্রাণ, তাদেরকে যেন আল্লাহ সকল কুচক্রি থেকে হেফাজত করে। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, বাংলাদেশকে ভালো রাখুক। আমাকেও দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।